নমস্কার বন্ধুরা, আজ এসেছি বাঁকুড়া জেলার ইন্দাসে অবস্থিত বাঁকুড়া রায়ের কুরচি মেলা 2026-এ। প্রতি বছর এই বাঁকুড়া রায়ের কুরচি মেলা অনুষ্ঠিত হয় মকর সংক্রান্তি থেকে প্রায় 6ই মাঘ পর্যন্ত। সেই উপলক্ষে এখানে নারায়ণ সেবা করানো হয়। তাছাড়া তো নাম সংকীর্তন লেগেই রয়েছে। দেখুন, সামনে বাঁকুড়া রায়ের মন্দিরটা দেখতে পাওয়া যাচ্ছে এবং ওই উপলক্ষে প্রচুর স্ট্যাচু এখানে নির্মিত করা হয়। এখানে স্থায়ী একটা জায়গা করা রয়েছে এই স্ট্যাচু করার জন্য। এবছর শ্রীকৃষ্ণকে যে তীর মেরে মারা হয়েছিল তার স্ট্যাচু, তাছাড়া যখন মা সীতা এই মৃগরূপী হরিণকে দেখেছিল, তারপর রাম সেই মৃগরূপী হরিণী রাক্ষসকে বধ করেছিল, সেই সমস্ত স্ট্যাচু। তার সঙ্গে বিভিন্ন রকম যে স্কুলের যে এখনকার যে ধারাবাহিক যে কার্যাবলীগুলো চলে, সেই সমস্ত পড়াশোনার উন্নতি, সেই সমস্ত কিছু নিয়ে স্ট্যাচুগুলো বানানো হয়েছে। এখানে প্রায় 8-10টা স্ট্যাচু বানানো হয়েছিল। তাছাড়া মেয়েরা যে শিক্ষায়, তাছাড়া ক্রীড়াক্ষেত্রে সমস্ত দিকে একদম এগিয়ে যাচ্ছে, সেই সমস্ত স্ট্যাচুও ছিল। এখানে দেখুন যে রকেট অভিযানে আজকের বিজ্ঞান কত দূর এগিয়ে গেছে, সেই স্ট্যাচু বানানো হয়েছে। তাছাড়া ডান দিকে ছিল এখানে যে মা কী বলে মামারূপী যে মা রয়েছেন, তিনি তার যে নিজের গলা কেটে সখীগণ আছে তাদেরকে যে রক্তপান করিয়েছিলেন, সেই সমস্ত স্ট্যাচু ছিল। তাছাড়া তো প্রচুর পরিমাণে এখানে মেলা উপলক্ষে এখানে ফুলের দোকান বসেছিল। এগুলো সব আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। এখানে সমস্ত রকম ফ্লাওয়ারই ছিল। এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো প্রায় 50 থেকে 100-150 টাকার মধ্যে দাম ছিল। এখানে খুব সুন্দর সুন্দর দেখলাম টেরাকোটার হাতি ছিল, তাছাড়া গণেশ ছিল। এগুলো খুব সুন্দর, দামও যেমন ছিল তেমন দেখতেও সুন্দর ছিল। প্রায় 300 টাকা জোড়া বলছিল হাতিগুলো। নাহলে বেশ সুন্দর লেগেছিলো আমার, ওগুলো কেনার ইচ্ছাও ছিল, কিন্তু 300 টাকা জোড়াটা আমার একটু বেশি মনে হলো, সেই জন্য আর কি এটা কেনা হয়ে ওঠেনি। আর সামনেই দেখুন ছোটো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সফট টেডিস, ছোটো ছোটো পুতুল, বাস, লরি, ট্রেন, প্রচুর পরিমাণে এখানে খেলনা দিয়ে পুরো দোকানগুলো সাজানো ছিল। এইভাবে প্রচুর দোকান এখানে ছিল। তাছাড়া সামনে নিচেতেও অনেকে বসেছিল বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে। পিতলের ছোটো ছোটো জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের শাঁখের জিনিসপত্র, চুড়ি, সমস্ত রকমের দোকান বসেছিল। এই সমস্ত দোকানগুলো দেখলে ছোটোবেলাকার নস্টালজিয়াগুলো খুব মনে পড়ে। ছোটোবেলায় আমরা প্রতি বছর এই মেলা দেখতে আসতাম, 2 থেকে 3 দিন আসতাম। দেখুন এই দোকান, এখানে নিচে মেলা বসেছে। এখানে শাঁখের বিভিন্ন রকমের চুড়ি থেকে শুরু করে শঙ্খ, এখানে কাঁচের চুড়ি, সমস্ত কিছু রয়েছে। তাছাড়া বিভিন্ন পেতলের পুজোর ছোটো ছোটো জিনিসও ছিল। ওখানে বসে অনেকেই দেখছিলাম শাঁখে হাতে পড়ছে, শাঁখ কিনছে, দেখেও বেশ ভালো লাগে। ছোটোবেলার এই জিনিসগুলো মনে পড়লে খুবই মনটা ভালো হয়ে যায়। এখানে বিভিন্ন ছোটো ছোটো সফট টয়েস বিক্রি হচ্ছিলো। এগুলোর দাম খুবই রিজনেবল ছিল। ওই 30 টাকা থেকে শুরু করে 100, 200, 150 টাকা পর্যন্ত দাম ছিল। ছোটো ছোটো সফট টয়েসগুলো আমার দেখে ভালো লেগেছিলো, আমরা দুটো নিয়েও ছিলাম। পরবর্তীকালে আমি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখুন নিচে ঢালাও বিক্রি হচ্ছিলো, ঢালাও কাপ ডিশ। ওই 10 টাকা থেকে 10 টাকা 7 টাকা থেকে শুরু হয়েছিল পিস। তাছাড়া এটার দাম প্রায় 30-40 টাকা, 50 টাকাতেও পাওয়া যাচ্ছিলো। এখানে প্রচুর ক্লাচার থেকে শুরু করে ছোটো ছোটো ক্লিপ, গলার হার, চুলের গার্ডার, সমস্ত কিছু বিক্রি হচ্ছিল। আর এই দোকানগুলো ছিল সে হরেক মালের দোকান। সমস্ত জিনিস 15 থেকে 20 টাকার মধ্যে ছিল। প্রচুর পরিমাণে জিনিস এখানে বিক্রি হচ্ছিল। তাছাড়াও বিভিন্ন রকমের বল, গলার হার, তাছাড়া প্রতিদিনের যে নৈমিত্তিক যে জিনিস ব্যবহার করা হয়, বিভিন্ন কাটার টাটার, সমস্ত কিছু ছিল। এখানে বড়দের জিনিসপত্র থেকে ছোটদের খেলনা থেকে শুরু করে সাজসজ্জা থেকে বাড়ির গৃহকর্মের সমস্ত সরঞ্জাম, অনেক কিছুরই দোকান ছিল। আর দেখুন প্রচুর এখানে ওই শাঁখ এইসবের দোকানও বসেছে। ছোট বাচ্চাদের খেলনার দোকানও তো প্রচুর পরিমাণে রয়েছে। এই সমস্ত গাড়ি থেকে শুরু করে ছোট ছোট খেলনা, বল, বিভিন্ন লাইটের সরঞ্জাম, এগুলো বিক্রি হচ্ছে বেশি। এখানে একটা পাথরের দোকান বসেছে, প্রচুর পরিমাণে পাথরের দোকান, শিব, বিভিন্ন ঠাকুরের মূর্তি। তাছাড়া ছিল এই ছোটো ছোটো পাথরের বাটি, প্রদীপ, এগুলো বিশেষ দাম ছিল না, ওই 50-100 টাকার মধ্যেই ছিল। কিন্তু কোয়ালিটি সেরকম ভালো না থাকায় এখানে আর কিনতে ইচ্ছে করেনি। আর দেখুন নিচে তো প্রচুর পরিমাণে ছোটো ছোটো খেলনা বিক্রি হচ্ছিলো। আর এই খেলনাগুলো এত কিউট ছিল, কিন্তু এগুলোর দাম বেশিই বলছিল। সমস্ত খেলনাই বলছিল 100 টাকার উপরে, কিন্তু সেরকম এদের কোয়ালিটি ছিল না। এই দেখুন এই যে ভেড়াটা দেখতে পাচ্ছেন, এটা পিছন থেকে একটা দড়ি টেনে দিলে এত সুন্দর চলছিল। আর দেখুন এইদিকে এই মেলা প্রাঙ্গণে এখানে খাবারের দোকানগুলো বেশি ছিল। এখানে কিছু ব্যাগ, আর তার সামনে এই যে ক্লিপের, আর ক্লিপ, মাথার চুলের কাঁটা, এই সমস্ত যে দোকানটা ছিল, এটা খুবই ভালো লেগেছিল।
এখানে দেখুন হাতা, খুন্তি, কড়াই, বটি, কাটারি এইসবেরও বেশ কিছু দোকান বসেছিল। তাওয়াগুলো বেশ সুন্দর ছিল। এই 150 টাকা করে পিস বলছিল। একটা আমরা তাওয়াও নিয়েছিলাম। এগুলো রুটি করুন বা বিভিন্ন পিঠে খুবই সুবিধাজনক। আর দেখুন এখানে প্রচুর খাবারের দোকান বসেছে, আর তার সঙ্গে এখানে রয়েছে একটা নাগরদোল্লা। নাগরদোল্লাটা তখনই সেই শুরু হয়নি, এই সন্ধেবেলার সময় যত ভিড় জমছিল তত বেশি মানুষের ভিড় হচ্ছিল, তখনই আসছিল। আমরা বিকাল থেকে সন্ধ্যের মাঝামাঝি টাইমটা এসেছিলাম। আর দেখুন এখানে ঝাল মুড়ি নিয়েছিলাম আমরা, তার সঙ্গে নিয়েছিলাম মেলার একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে পাঁশকুড়ার চপ। এখানে আমাদের সব থেকে এখানে পাঁশকুড়ার চপটা হয়, আর এই দাম 15 টাকা পিস, কিন্তু বেশ সুস্বাদু খেতে হয়। একটা দুটো খাওয়া তো কোনো ব্যাপারই না। দেখুন গরম গরম কড়াই থেকে ভেজে দিচ্ছে, আর আমরা ঝটপট সেগুলোকে নিয়ে খাওয়া শুরু করেছিলাম। তাছাড়া বাদাম ভাজা, এটা যে মিষ্টি গজা হয়, তাছাড়া পাঁচ যে একটা কলাই ভাজা হয়, সমস্ত কিছু নিয়েছিলাম। এই কাপের দোকানটা খুব ভালো লেগেছিলো। এখানে এই কাঁচের গ্লাসগুলো 10 টাকা পিস বিক্রি হচ্ছিলো। আমরা 6টা মতো নিয়েছিলাম। আশা করি মেইনদাস মেলা 2026 ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।